দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে নিয়ে এসেছি কেরানীগঞ্জের নূর এগ্রোতে। তো বন্ধুরা, আমরা নূর এগ্রোর যে খামারটি রয়েছে, গাভীর খামার, এই খামারটি আমরা ঘুরে দেখতে চাই, জেনে নিতে চাই এই খামারটিতে কতগুলো গাভী রয়েছে আর কটি গাভী নিয়ে এই খামারটি শুরু হয়েছিল। আর এখানে যিনি পরিচর্যার দায়িত্বে রয়েছেন তার সাথে আমরা কথা বলে এই বিষয়গুলো জেনে নিতে চাই তার থেকে। এক কথায় যে গাভীর যে পালন পদ্ধতি সম্পর্কে জেনে নিতে চাই, গাভীর দাম এবং গাভীর বাচ্চার দাম সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই। ভাই, কেমন আছেন আপনি? ভালো আছে ভাই। তো আপনার খামারে তো আমরা উইদাউট পারমিশনে ঢুকে পড়লাম। তো যেটি হলো যে আপনাদের খামার কবে শুরু হয়েছিল, এখন বর্তমানে কটি গাভী রয়েছে আর কটি গাভী নিয়ে শুরু হয়েছিল খামারটি? আমাদের খামারটি গাভী শুরু হয়েছিল প্রথমে দুটি গাভী নিয়ে শুরু হয়েছিল। এখন কতগুলো গাভী রয়েছে আপনাদের খামারে? এখন আমাদের খামারে 50টি গাভী আছে। 50টি গাভী রয়েছে। হ্যাঁ। তো আপনাদের খামার থেকে তো যে কোনো মুহূর্তে গাভী বা গাভীর বাচ্চা এগুলো বিক্রি করা হয়। হ্যাঁ। তো আমরা দাম টাম সম্পর্কে একটু দেখাতে চাই, দেন আমরা কথা বলবো আপনার সাথে যে গাভীর পালন পদ্ধতি সম্পর্কে। তো এই দিকটা দেখতে পাচ্ছি সবই গাভীর বাচ্চাগুলোকে রেখেছেন। এগুলো কি সবই বিক্রি করার জন্য রেখেছেন নাকি বিক্রি করব ভাই? সবই বিক্রি করে দিবেন। হ্যাঁ। এই দিকটাতে কি সবই বকনা না কি ষাঁড় বাচ্চাও রয়েছে? এখানে সব বকনা বাচ্চা রয়েছে। তো এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছি বকনা, এটা তো বকনা। হ্যাঁ। এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান জাতের। এই বাছুরটির বয়স হয়েছে কত? এই বাছুরটির বয়স হলো 5 মাস। 5 মাস। এটা কত দামে বিক্রি করতে চান আপনি? আমরা এটা 1 লাখ হলে বিক্রি করব, 80,000 দাম বলে। আর এই যে পাশে যেটা রয়েছে এটার বয়স কত? এটার বয়স 4 মাস। 4 মাস। হ্যাঁ। তো এটা আসলে কত দামে বিক্রি করতে চাচ্ছেন? 1 লাখ চাইবে, 70,000 বলে। আর একটু বেশি হলে বিক্রি করবেন? হ্যাঁ, পুরা সই 1 লাখ না হলে আমরা বিক্রি করবেন না। তো এটার যে মা রয়েছে, মায়ের দুধের রেকর্ড কত? রেকর্ড আমরা যে সময় ফার্স্ট বিয়ান পাইছি ওই সময় 30 পাইছি, দ্বিতীয় বিয়ানে 25 পাই। না, দ্বিতীয় বিয়ানে তো দুধ বাড়ার কথা, কমে গেল কেন? কমে গেল, আমাদের খাওয়া পরশু দিতে পারছিলাম না। আচ্ছা। কিন্তু আমরা যেটা জানি সেটি হলো যে দ্বিতীয় বিয়ানে গরুর দুধ বেড়ে যায়, প্রথম বিয়ানে একটু কম থাকে। অনেক সময় তৃতীয় বিয়ানে এসে আরো বাড়তে পারে, আবার বাড়তে যায়। তো এই যে আপনার পিছন দিকে যে বাচ্চাটি দেখতে পাচ্ছি এটা তো বকনা? হ্যাঁ, বকনা হচ্ছে। এটার বয়স কত? এটার বয়স 5 মাস। 5 মাস? হ্যাঁ, 5 মাস বয়স হয়েছে এটা। হ্যাঁ। তো এটাও বিক্রি করে দিতে চান আপনারা? হ্যাঁ। এটা কত দামে বিক্রি করতে চান? এটা 80,000। 80,000 টাকা। এটা কি জাতের? এটাও ফ্রিজিয়ান ক্রস। তো আসলে ফ্রিজিয়ান ক্রস বলেন, ফ্রিজিয়ান বলেন, আমাদের দেশে আসলে দুধের জন্য কোন জাতের গাভী সবচেয়ে উপযোগী বা ভালো? আমাদের দেশে সবচেয়ে গাভী ভালো হলো ফ্রিজিয়ান রানী শঙ্কর যেটাকে বলা হয় সেটি। আচ্ছা, এই যে এখন যেটা দেখতে পাচ্ছি এটা তো লেজটাও বেশ ছোটই, বেশি বড় না, কানও বোধহয় ছোটই, আর ঘাড়টাও ছোট। তো এটা আপনার যে দামটি বললেন এটাই ফিক্স দাম? হ্যাঁ, পালার জন্য যখন আমরা ছোট গরু কিনে পালার জন্য ছোট গরুতে দাম বেশি আসে না? হ্যাঁ। এই যে এখন দেখতে পাচ্ছি এটা তো কি বকনা না ষাঁড়? এটা ষাঁড় বাছুর। এটা কত দামে বিক্রি করতে চান? এটার বয়স হয়েছে কত? এটা ষাঁড় বাছুর, এটা 6 মাস বয়স। শাহিয়াল জাতের। এটার দাম কত যাচ্ছেন? এটার দাম আমরা 80,000 চাইছি। 80,000 টাকা যাচ্ছেন। পাশে যেটা রয়েছে এটা কি ষাঁড় না বকনা? এটা কত দামে বিক্রি করতে চাচ্ছেন? এটা আমরা 70,000 দাম চাইছি। 70,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। এটার কতটুকু বয়স হয়েছে কত? এটা বয়স 7 মাস। 7 মাস হয়েছে। হ্যাঁ। এই দামে বিক্রি করতে চাচ্ছেন নাকি একটু কম দাম হলে বিক্রি করবেন? আমাদের একটা রেট আছে, আমরা যে সময় বাচ্চা 1,80,000 60,000 আমাদের ওয়েট না আসবে সেই পর্যন্ত আমরা বাচ্চা বিক্রি করি না। আর যারা শখের জন্য পালে তারা আগে টাকা দিয়ে ক্রয় করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের খামারে কেউ যদি গাভী বা গাভীর বাচ্চা বা ষাঁড় ক্রয় করে রেখে দিতে চায় সেক্ষেত্রেও রেখে দিতে পারবে? সেক্ষেত্রে আমরা 1 লাখ যদি 70,000 দাম আসে আমরা 1 লাখ টাকা পুরো নিয়ে নেই, আমাদের রাখালি খরচ সহ নিয়ে নেই। মানে ওদের খাবারের খরচ, আপনাদের খরচ রয়েছে, সকল খরচ সহ আপনারা দামটি নিয়ে নেন। কিন্তু আমাদের খামার থেকে বাচ্চা সংগ্রহ করতে গেলে প্রতি বাচ্চায় 1 লাখ করে টাকা দাম দিতে হবে। 1 লাখের নিচে বিক্রি হবে না? না। কিন্তু কিছু তো বললেন কিছু আমরা হয়তো 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পালায়ে তারে বড় করে তার বাচ্চা দিয়ে দেয়। কিন্তু কিছু তো দেখালেন যে দাম কম, 1 লাখের থেকে দাম কম বলছেন। তাদের পার্সেন্ট কম। আচ্ছা, এই জন্য তাদের দুধ কম আসবে। এই যে এখন যেটা দেখতে পাচ্ছি এটা কি জাতের? এটাও ফ্রিজিয়ান ক্রস, একবারে ও নাই বলতে কয় চলে। ও আচ্ছা, মানে এটা পার্সেন্টেজ কম, দামে কম। এটা কত দাম চাচ্ছেন? এটা 65,000। 65,000। এটার বয়স হয়েছে কত?
এটা বয়স 8 মাস। এটার মায়ের দুধের রেকর্ড কি? মায়ের দুধের রেকর্ড ভালো, কিন্তু বাচ্চার তো রেকর্ড ভালো আসবে না। আচ্ছা, এটার মা কত লিটার দুধ দিত সেটি যদি এটা মা 15 লিটার দুধ দেয় সকালবেলা। আর পাশে যেটা রয়েছে এই যে ও 17 লিটার দুধ দেয়। এটার মা? হ্যাঁ। এটা কত দামে বিক্রি করতে চান? এটা আমরা কিছু দীর্ঘ বিক্রি করে দিছি। এটা 4 মাস আমাদের ফার্মে থাকবে, তারপরে নিয়ে যাবে, তারা নিয়ে যাবে। এটা কত বিক্রি করেছেন? 1 লাখ। 1 লক্ষ টাকা অলরেডি এটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। আর পাশে যেটা রয়েছে এগুলো তো একটু বয়স বেশি। এটাও 1 লাখ। এটা 1 লক্ষ টাকা। এটার বয়স কত? এটা 3 মাস পরে নিয়ে যাবে। এটা 3 মাস পরে নিয়ে যাবে। হ্যাঁ। এটার বয়স কত হয়েছে এখন? এটার বয়স 1 বছর। 1 বছর। এটার মা যেটা রয়েছে সেটা দুধ দিত কত লিটার? এটার মা দুধ দিত 17 লিটার। 17 লিটার। পাশে যেটা রয়েছে ওটার মাও দুধ দেয় 17 লিটার, কিন্তু এটা হলো ওই যে এই গরুটার রেজাল্ট ভালো, দুধের রেজাল্ট ভালো। দুধের রেজাল্ট ভালো? হ্যাঁ। 17 লিটার, তাই দুধের রেজাল্ট ভালো হলো কি করে? কি করে? ছোট গরু। ও ছোট গরু। তা আপনি ছোট বুঝাইতে গরু যাচ্ছেন দুধ যে দেয় বেশি। খাবার হিসাবে মানে খরচ হিসাবে এটা ঠিক আছে, হ্যাঁ। সেটি বুঝাইতে যাচ্ছেন নাকি? রানী গরুর মতো সামার থাকে না, দুধ দেয়। আচ্ছা আচ্ছা। পাশে যেটা রয়েছে এটা তো ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, এটার বয়স হয়েছে কত? এটা এটার বয়স 1 বছর। 1 বছর। তার মানে এটা তো মোটামুটি 2 দাঁত হয়ে যাওয়ার কথা। এটা আমরা বিক্রি, এটা 1 লাখ টাকা দাম বলছে, আমরা বিক্রি করব না, আমরা এটা নিজে ফার্মে রাখার জন্য। আচ্ছা আচ্ছা। এটার দাঁত হয়েছে? এটার দাঁত হয়েছে? এখনো দাঁত এখনো হবে না, দাঁত 18 মাসের পরে দাঁত দেয়। 18 মাসের পরে? তা ওইটা বলছিলেন 12 মাস, 1 বছর। 1 বছর। এই চারটাই 1 বছরের বয়স। হ্যাঁ। এগুলো বিক্রি করতে যাচ্ছেন না? এই চারটা? এগুলি আমরা নিজের ফার্মের জন্য রাখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকটাতে দেখুন ভিউয়ার্স, এই যে গাভীগুলোকে রাখা হয়েছে। হ্যাঁ। তো ভিউয়ার্স, আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে এই খামারে এসে আপনারা গাভী এবং গাভীর বাচ্চা ক্রয় করে নিয়ে যেতে পারেন। তবে যেটি হলো যে আপনারা বলছেন যে ভিডিও দেখে আপনারা যোগাযোগ করবেন কিভাবে। হ্যাঁ, যোগাযোগের মাধ্যমটি আপনাদেরকে বলে দেওয়ার আমরা চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করবে? মানে আমাদের ওই যে সাইনবোর্ড, মোহাম্মদপুরে সাইনবোর্ড আছে আমাদের। না না, সাইনবোর্ড কে খুঁজবে বলেন? সাইনবোর্ড খোঁজার তো আসলে অত সময় কি মানুষের আছে? আমার মনে হয় যে আপনার ফোন নাম্বারটি বা আপনাদের যার সাথে যোগাযোগ করলে গাভী বা গাভীর বাচ্চা ক্রয় করে নিতে পারবে, তার যদি ফোন নাম্বারটি বলে দিতেন তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হতো। আমার ফোন নাম্বার থাকলে আমার বসের ফোন নাম্বার আপনাদের কাছে। তা আপনি দিয়ে দেন ফোন নাম্বারটি কাইন্ডলি। 01714 বলেন 708040। আপনার কন্ট্যাক্ট নাম্বারটি আরেকবার যদি বলতেন। 01714 708040। তো যেটি হলো যে এখন তো দেখতে পাচ্ছি এটি তো জার্সি মনে হচ্ছে। আমাদের জার্সি নাকি শাহিওয়াল? এটা জার্সি। এটা জার্সি গরু। আচ্ছা, জার্সি। এই জার্সিটি কত লিটার দুধ দিচ্ছে প্রতিদিন? প্রতিদিন 15 লিটার দুধ পায়। 15 লিটার? হ্যাঁ। প্রতিদিন সকাল বিকাল মিলে 15 লিটার পাচ্ছেন? হ্যাঁ। এটার বাচ্চাটি তো ওই পাশে রেখেছেন দেখলাম। ওই পাশে আছে। এটা যে বাচ্চাটি রয়েছে সেটি কি বকনা বাচ্চা নাকি ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। তো এটা আপনারা বিক্রি করে দিতে চান খামার থেকে? এখানে আমরা যদি লাভ, তো এটা কত টাকা বিক্রি করতে চান আপনারা? আমরা যে সময় কিনি বাচ্চা সহ, ওই সময় আমরা 2 লাখ দিই। এখন কত বিক্রি করতে চাচ্ছেন এই গাভীটি? 2.5 লাখ নিব। 2.5 লক্ষ টাকা হলে বিক্রি করে দিবেন বাচ্চাটি সহ? হ্যাঁ। ষাঁড় বাচ্চা রয়েছে, বাচ্চাটির বয়স হয়েছে 5 মাস। 5 মাস তো? হ্যাঁ। আর এগুলি জাতের গরু, আমরা দুধ পাই বেশি, খাই কম। দুধ পাই বেশি, আর কম খাবার খায়, দুধ বেশি দেয়। দুধ বেশি পাই, মাংসে আর আয় নাই। 80,000 টাকা দাম পাই। 80,000 হলে মানে দাম বলছে 80,000 দাম বলতেছে, আমরা 1 লাখ হলে বিক্রি করবো। 1 লক্ষ টাকা হলে বিক্রি করে দিবেন। আর এই যে এটা 4 মাস বয়স, এটা কত বিক্রি করতে চান? এটাও 1 লাখ হলে বিক্রি করবো। এটার মা যে মা বলে, এটার যে মা রয়েছে হ্যাঁ, সেটার দুধের রেকর্ড কি বলেন? এটার যে মা 25 লিটার দুধ দেয়। 25 লিটার প্রতিদিন? প্রতিদিন। কিন্তু দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না তাহলে? 1 লাখ টাকা যদি বাচ্চা হয়, 5 দাম বেশি দিয়ে কিনতে হয়। তাই? হ্যাঁ। আর এই যে পাশে যেটা রয়েছে এগুলি এক সময়, এই গরুটা আমরা যে সময় বানাতে পারবে বা আমাদের কাছ থেকে যে কিনে নিয়ে একটা গরু বানাবে, এই গরুটা এক সময় 5 লাখ টাকা দিয়ে বিক্রি করতে হবে। আর ভালো জাতের বাছুর বা গরু, বড় গরু বলেন আর আপনার বাছুর গরু বলেন যেগুলো, এগুলো আসলে চেনার উপায় কি? মানে কি দেখে বুঝবে যে এটি বেশি দুধ দিবে?
ওই যে মুখ, কান, চোখ এগুলি সব পরিচয় আছে কান চোখ বলতে কি বলতে চাচ্ছেন, কি বুঝাতে যেমন চাচ্ছেন এর সেটা বলেন। কানটা ছোট হবে, ওই যে সুন্দর কান। আচ্ছা, জিহ্বাটা সাদা হবে, জিভটা সাদা হবে। জিহ্বা দেখানো যাবে এটার? হ্যাঁ, জিভটা দেখা যাবে, কোনো সমস্যা নাই, জিভটা দেখা যাবে, এই যে সাদা জিভটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জিহ্বা সাদা হবে, কান ছোট হবে, গলাটা একটু চিকন হবে, হ্যাঁ। আর পিছনের সাইডটা একটু মোটা হবে, তাই তো? আর সব সময় ফ্রিজিয়ান 1 নম্বর গরু হলো ওই যে পিছন সাইডটা এমন উঁচা হবে। একটু উঁচা হবে, হ্যাঁ, একটু পিছন মোটা সাইড হবে, উঁচা হবে, আর লেজ ছোট হবে। লেজ ছোট হবে। ওকে, আপনাকে অনেক 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 ধন্যবাদ, ভালো থাকবেন।